নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই 33 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার আশুতোষ মেহতাকে নিয়ে। তো ডোপিং কেসের কারণে বিগত 2 বছর সাসপেন্ড ছিল এই ভারতীয় ডিফেন্ডার আশুতোষ মেহতা। তবে অবশেষে কিন্তু আশুতোষ মেহতার শাস্তিটা শেষ হচ্ছে এবং আগামী মরশুম থেকে আবারও মাঠে ফিরতে চলেছে আশুতোষ মেহতা। তো এই আশুতোষ মেহতা আইএসএল মুম্বাই সিটি এফসি ছাড়াও এটিকে মোহনবাগান, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়েও খেলেছে এবং 2019-20 মরশুমে মোহনবাগান দলের হয়ে আই লিগেও তিনি খেলেছেন। তো এক কথায় বলতে গেলে ভারতীয় ফুটবল সার্কিটে বেশ এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার হচ্ছেন কিন্তু এই আশুতোষ মেহতা। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী মরশুমে আশুতোষ মেহতা আইএসএল এ কোনো দলে সই করে নাকি আই লিগের কোনো দলে যোগ দেয়। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 22 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার নিংথই মিথেইকে নিয়ে। 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই তরুণ ভারতীয় উইঙ্গারটা এই মরশুমে খেলছিল চেন্নাইন এফসি দলের হয়ে। চেন্নাইন এফসি দলের হয়ে এই মরশুমে আইএসএল এ 18টা ম্যাচে 2টো গোল এবং 1টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো এর আগেও তোমাদের জানিয়েছিলাম এই মিথেইকে দল নিতে বেশ ইন্টারেস্টেড রয়েছে ইস্টবেঙ্গল, এবং এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে আগামী 3 মরশুমের চুক্তিতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মিথেইকে দলে নিতে চলেছে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 20 বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার গুরকিরাত সিংকে নিয়ে। 40 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই গুরকিরাত এই মরশুমে খেলছিল মুম্বাই সিটি এফসি দলের হয়ে। মুম্বাই সিটি এফসি দলের হয়ে গুরকিরাত প্লেইং ইলেভেনে কিন্তু খুব একটা গেম টাইম পাচ্ছে না, যার ফলে গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই গুরকিরাতের দল বদলের একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা দিয়েছিল। তবে গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গুরকিরাতকে ছাড়তে খুব একটা আগ্রহী ছিল না মুম্বাই সিটি এফসি। তবে এই গুরকিরাতকে গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই টার্গেট লিস্টে রেখেছিল চেন্নাইন এফসি, এবং এই মুহূর্তে যেমনটা আপডেট জানা যাচ্ছে গুরকিরাত আগামী মরশুমে যোগ দিতে চলেছে চেন্নাইন এফসি দলে। সেক্ষেত্রে আগামী মরশুমে তরুণ ভারতীয় আক্রমণভাগের প্লেয়ার গুরকিরাতকে আমরা চেন্নাইন এফসি জার্সি পরে খেলতে দেখতে চলেছি। তো চেন্নাইন এফসি আগামী মরশুমে দলে যে সমস্ত তরুণ প্লেয়ারদের দলে নিচ্ছে তা দেখে এটা পরিষ্কার যে চেন্নাইন এফসি আগামী মরশুমে আইএসএল এর বাকি দলগুলোর জন্য বেশ সমস্যা সৃষ্টি করতে চলেছে এই সমস্ত তরুণ ব্রিগেডদের সহায়তায়। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএল এর আরেক সফল বিদেশি অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসি দলের অন্যতম প্রধান প্লেয়ার হচ্ছেন কিন্তু এই লুনার উপস্থিতিতে কেরালা ব্লাস্টার এফসি এবং লুনার অনুপস্থিতিতে কেরালা ব্লাস্টার এফসির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আমরা দেখতে পাই। দলের হয়ে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও বেশ দক্ষ এই উরুগুয়ান অ্যাটাকিং মিডিওটা। তো কেরালা ব্লাস্টার এফসির সাথে এই লুনার চুক্তি এই মরশুমে শেষ হয়ে যাচ্ছে, এবং যেমনটা খবর কেরালা ব্লাস্টার এফসি লুনার সাথে চুক্তি বৃদ্ধি করতে চাইছে, এবং খবর অনুযায়ী যেমনটা জানা গেছে লুনাও কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলেই থাকতে আগ্রহী। তবে এর মাঝেই যেমনটা আপডেট বেরিয়ে এসেছে লুনার কাছে অফার পাঠিয়ে দেওয়া হয়েছে এফসি গোয়া ম্যানেজমেন্টের তরফ থেকে। তো আজ সকালের ভিডিওতেই তোমাদের যেমনটা জানিয়েছিলাম এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েজের কেরালা ব্লাস্টার এফসি দলের যোগ দেওয়ার সম্ভাবনাটা প্রবল আগামী মরশুমে। আর এফসি গোয়া দলের বিদেশি উইঙ্গার নোয়া সাদোই আগামী মরশুমে কেরালা ব্লাস্টার এফসির পথে পা বাড়াতে চলেছে তেমনটাই আপডেট। সেক্ষেত্রে লুনার কাছে যেহেতু এফসি গোয়ার থেকে অফার এসেছে, সেক্ষেত্রে আবার এমনটাও হতে পারে ইভান এফসি গোয়া দলের হেড কোচ হিসাবে আসতে পারে এবং মানালো মার্কুয়েজ কেরালা ব্লাস্টার এফসি দলে যোগ দিতে পারে। তবে ইভানের এফসি গোয়া দলে যোগ দেওয়ার বিষয়টা কিন্তু পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত। তো আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে যে আমরা বড় বড় সারপ্রাইজিং ডিল দেখতে পেতে চলেছি তার আভাস কিন্তু এখন থেকে স্পষ্ট। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের সাফল্য নিয়ে। তো এই মরশুমে সবথেকে বেশি গোল করে ইতিমধ্যেই বড় নজির গড়েছে মোহনবাগান। তবে সবথেকে বেশি গোলের পাশাপাশি বক্সের মধ্যে 42টা গোল করেও কিন্তু নজির গড়ে নিয়েছে মোহনবাগান, যেটা কিন্তু এই মরশুমে বাকি দলগুলোর থেকে বেশি গোল কিন্তু মোহনবাগানের। এবং আইএসএল ইতিহাসে বক্সের মধ্যে সবথেকে বেশি গোল রয়েছে এফসি গোয়ার। 2019-20 মরশুমে তারা করেছে 48টা গোল, এবং এই লিস্টেই দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই সিটি এফসি 2022-23 মরশুমে 45টা গোল করে, এবং এই মরশুমে মোহনবাগান দল বক্সের মধ্যে 42টা গোল করে এই রেকর্ডের তৃতীয় স্থানে কিন্তু উঠে এসেছে, যেটা কিন্তু সকল মোহনবাগান সমর্থকদের জন্য বড় একটা সুখবর সেটা বলাই যায়। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ওড়িশা এফসিকে হারাতে কোন পরিকল্পনা করছে কোচ অ্যান্থনি লোপেস আবাস। তো তোমরা জানো আগামীকালের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে মোহনবাগান দলের জন্য, কারণ আগামীকাল ওড়িশা এফসিকে 2 গোলের ব্যবধানে হারাতে পারলেই মোহনবাগান দল এই মরশুমের আইএসএল এর ফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে, এবং আগামীকালের ম্যাচে নিজেদের ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারাতে পারবে এমনটাই কিন্তু মনে করছে মোহনবাগান দলের কোচ থেকে শুরু করে দলের সমস্ত প্লেয়াররা। তো এই ম্যাচে খেলতে নামার আগেই মোহনবাগান দলের থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্থনি লোপেস আবাস অনুশীলনে বেশিরভাগ সময়টাই সেট পিসের ওপর বেশি নজর দিচ্ছেন।
সেক্ষেত্রে আগামীকালের ম্যাচে অনফিল্ড গোলের পাশাপাশি সেট পিস থেকেও গোল করে ওড়িশা এফসির বিরুদ্ধে বাজিমাত করতে চাইছে কোচ অ্যান্থনি লোপেজ আবাস, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো ওড়িশা এফসির বিরুদ্ধে মোহনবাগানকে জিততে হলে প্রথম দিকেই কিন্তু গোলে লিড নিয়ে নিতে হবে, কারণ ওড়িশা এফসির থেকে যেহেতু মোহনবাগান প্রথম লেগের ম্যাচে 1 গোলে পিছিয়ে রয়েছে, সেক্ষেত্রে যে করেই হোক সবার প্রথমেই 1 গোল কিন্তু তুলে আনতে হবে মোহনবাগানকে। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো সাহাল আব্দুল সামাদকে আগামীকালের ম্যাচে খেলতে দেখতে পাবো নাকি, এই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে। তো সাহাল আব্দুল সামাদকে নিয়ে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ গতকাল থেকেই দলের সাথে চুটিয়ে অনুশীলন সারছে। সেক্ষেত্রে আগামীকালের ম্যাচে সাহাল আব্দুল সামাদকে আমরা স্টার্টিং লাইন আপে দেখতে না পেলেও সাবস্টিটিউট হিসাবে মাঠে দেখতে পেতে পারি। আর সাহাল আব্দুল সামাদ দলে ফিরলে এই ম্যাচে মোহনবাগানের আক্রমণ ভাগ যে আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাবে সেটা কিন্তু বলাই যায়। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আগামীকালের ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো পেজে কিন্তু খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তুমি তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।